আমি যেমন রান্না করতে আর রান্না করে খাওয়াতে মানুষকে খুব ভালোবাসি, তেমনই মানুষ কিন্তু জীবনে আমিও পেয়েছি। কার কথা বলছি সবটাই তোমাদের বলবো। আগে দেখে নাও কী বানাচ্ছি। চিকেন চাপ করেছিলাম কারোর জন্য স্পেশাল। তো দেখো, প্রথমে মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছি, বড় বড় করে মাংস কেটেছি, একদম দোকানের মতন করেই কাটিয়েছিলাম। আর পেঁয়াজ আদা রসুন বাটার একটা পেস্ট করেছি, আর একদিকে দই আর একটু কাজু বাদাম আর একটু পোস্ত একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর বাকি যা মশলা লাগে কমন ঘরে যা থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি আর গরম মশলা গুঁড়ো, সব কিছু ওই মাংসটার মধ্যে দিয়ে দিলাম। আর মশলাগুলো যেগুলো বেটে রেখেছিলাম সেটাও দিলাম। তারপর একটু গুঁড়ো দুধ, গোলাপ জল, আতর, কেওড়া জল, আতর 1 ফোঁটা, আর একটুখানি 1 চামচ মতন ছোলার ছাতু, রিফাইন তেল, সর্ষের তেল দিয়ে আর ঘি দিয়ে ভালো করে ওটা মেখে কিন্তু আমি সারাদিন রেখে দিয়েছিলাম। সকালে ওটা মেখেছি, সন্ধ্যাবেলা গিয়ে আমি রান্নাটা করেছি। আমার যেই ছোট্ট বোনটার বিয়ে হয়েছিল বাবলি, ওর শ্বশুরবাড়িতে যাব প্রথমবার, তাই ঠিক করেই রেখেছিলাম। কাকিমা মানে ওর শাশুড়ি আমাকে কিন্তু দারুণ একটা পায়েস করে খাইয়েছিল, তাই ভেবেছিলাম যখন আমিও যাব কিছু বানিয়ে নিয়ে যাব। কাকিমাও না অনেকটা আমার মতন, মানে রান্না করতে আর করে খাওয়াতে খুব ভালোবাসে। সেরকমই আমি ওরকম মানুষ পেয়েছি, তার জন্য কিছু করে নিয়ে যাব না হয়। তারপর সন্ধ্যাবেলায় এসে কড়াইতে বেশি করে তেল দিয়ে একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মাংসগুলো আস্তে আস্তে তুলে এপিট ওপিট করে হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সবটা তো এক জায়গায় ভাজা যায় না, 2বারে 3বারে ভেজেছি। ভেজে নিয়ে তারপর ওর মধ্যে সব মশলাগুলো দিয়ে পরিমাণ মতন জল, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 15-20 মিনিট মতন রেখে দিলেই কিন্তু এই চিকেন চাপটা রেডি হয়ে যাবে। আমি এই চিকেন চাপটা শিখেছিলাম আমার দিদির থেকে, ফোনে আর কি, আমার মাসির মেয়ের থেকে, মানে বড় মাসির ছোটো মেয়ের থেকে। আমি যার থেকে যেটা শিখি সারা জীবন মনে রাখি। আমি তো এভাবেই চিকেন চাপটা বানাই। তোমরা কে কীভাবে বানাও বা আমার কোনো ভুল থাকলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি ওদের জন্য টিফিন বক্সে তুলে বাকিটা বাড়ির জন্য রেখে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের মতন টাটা।